নম্বরের প্রশ্নে বলা হচ্ছে করিম মোহনকে এত টাকায় একটা মোবাইল ফোন বিক্রি করেছে, তাতে 19% ক্ষতি হয়েছে। আবার বলছে মোহন রহিমকে যে দামে ফোনটা বিক্রি করলো সেই দামে যদি করিম মোহনকে বিক্রি করতো তাহলে করিমের 17% লাভ হতো। তাহলে মোহনের শতকরা লাভের পরিমাণ কত? মোহনের শতকরা লাভের পরিমাণ কত? জায়গাটা বুঝবে। তিনজন লোক রয়েছে, করিম রয়েছে, মোহন রয়েছে আর রহিম রয়েছে। করিম প্রথমে ফোনটা বেচেছে মোহনকে, মোহন আবার বেচেছে রহিমকে। করিম মোহনকে কত টাকা বিক্রি করেছে? করিম মোহনকে বিক্রি করেছে 4860 এত টাকায়, তাতে 19% ক্ষতি হয়েছে। মোহন রহিমকে কিছু একটা দামে বিক্রি করেছে, কত দামে বিক্রি করেছে সেটা বলেনি। এবার বলছে যে মোহন রহিমকে যে দামে বিক্রি করলো, মোহন রহিমকে যে দামে বিক্রি করলো সেই দামে যদি সরাসরি করিম বিক্রি করত, করিম যদি সরাসরি একই দামে বিক্রি করত, তাহলে করিমের 17% প্রফিট থাকতো। তাহলে বলছে যে মোহন শতকরা কত লাভে বিক্রি করলো, শতকরা কত লাভে বিক্রি করলো এটা আমাদের জিজ্ঞেস করেছে। তো আমাদের সবার আগে কি করতে হবে? মোহন কত টাকায় বিক্রি করেছিল সেটা আমাদের জানতে হবে। মোহন রহিমকে যে বিক্রি করেছিল কত টাকায় বিক্রি করেছিল সেটা আমাদের বার করতে হবে। তাহলে কি করে বার করব? এখানে দেখো বলে দেওয়া রয়েছে করিম বিক্রি করেছিল 4860 এত টাকায়, তাতে 19% ক্ষতি হয়েছিল, এটা বলে দেওয়া রয়েছে। আবার এটাও বলে দেওয়া রয়েছে মোহন যে দামে রহিমকে বিক্রি করেছে সেই দামে যদি সরাসরি করিম বিক্রি করত তাহলে করিমের 17% লাভ হতো। তো আমরা সবার আগে এটা বার করব যে 17% লাভে ফোনটার বিক্রয় মূল্য কত হবে। 19% ক্ষতিতে বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, 19% ক্ষতিতে ফোনটার বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, 17% লাভে বিক্রয় মূল্য কত হবে সেটা আমরা বার করব। এখানটা লিখছি করিমের ক্ষেত্রে এসপি কত দেওয়া ছিল? এসপি দেওয়া ছিল 4860 এত টাকা। ক্ষতির পরিমাণ কত বলছিল? ক্ষতি বলছিল 19%। তাহলে সিপি কত ছিল, কেনা দাম বা কস্ট প্রাইস কত ছিল? তো আমরা কি করছি 4860 ইন্টু ওপরটায় লিখছি 100, নিচটা লিখছি 100 মাইনাস 19। যেহেতু 19% লসে দামটা দেওয়া ছিল তাই আমরা নিচটা রেখেছি 100 মাইনাস 19। তাহলে কত হবে 4860 ইন্টু 100 বাই 81, ক্যান্সেল করলে পড়ে থাকছে 60, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 60,000। এটা হচ্ছে সিপি, মানে ক্রয় মূল্যটা আমরা বার করলাম। নেক্সট আমরা 17% লাভে বিক্রয় মূল্য কত হচ্ছে সেটা বার করব। তাহলে কি লিখব? 17% লাভে বিক্রয় মূল্য কত হবে? 6000 টাকা হচ্ছে সিপি, 17% লাভে বিক্রয় মূল্য বার করব, তাই ওপরটায় লিখবো 117 বাই 100। যেহেতু 17% লাভে বিক্রয় মূল্য বার করছি তাই ওপরটা 117 রেখেছি। দুটো শূন্য ক্যান্সেল করা যাবে, 7 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 দিয়ে 117 কে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? এখানটা হচ্ছে 2, এখানটা হচ্ছে 0, এখানটা হচ্ছে 7। এটা হচ্ছে 17% লাভে বিক্রয় মূল্য। এবার দেখো করিমের 17% লাভে বিক্রয় মূল্যটা আমরা পেয়ে গেলাম 7020।
7020 পাওয়া গেছে। তাহলে বলা যেতে পারে মোহন রহিমকে বিক্রি করেছিল কততে? মোহন রহিমকে বিক্রি করেছিল 7020-তে। অসুবিধা নেই, সেটাই তো বলে দেওয়া ছিল যে করিমের 17% লাভে বিক্রি করলে যে দামটা হতো সেই দামে বিক্রি করেছিল মোহন। এবার আমাদের মোহনের লাভের পরিমাণটা বার করতে হবে, শতকরা পরিমাণটা বার করতে হবে। তাহলে এখানটা লিখব মোহনের ক্ষেত্রে মোহন কিনলো কত টাকায়? মোহন কিনেছিল 4860 এত টাকায়। মোহন কিনেছিল 4860 এত টাকায়। এসপি কত ছিল? ও বিক্রি করেছে হচ্ছে 7020 টাকায়। তাহলে লাভ কত হচ্ছে? এসপি তো বড় রয়েছে, সুতরাং লাভ হয়েছে। তাহলে এসপি মাইনাস সিপি করে দেবো। এসপি মানে হচ্ছে 7020, সিপি মানে হচ্ছে 4860। তাহলে এখানটা হচ্ছে 160-2160 এত টাকা হচ্ছে লাভ। তো আমাদের লাভের হারটা জিজ্ঞেস করেছে। তাহলে এখানটা লিখবো লাভ বাই সিপি ইন্টু 100। তাহলে লাভ বলতে কত হচ্ছে 2160, সিপি ছিল 4860 ইন্টু 100। এখান থেকে একটা জিরো ক্যান্সেল করা যাবে, 2 দিয়ে ক্যান্সেল করছি। 2 দিয়ে ক্যান্সেল করলে কত পড়ে থাকবে? এখানটা পড়ে থাকবে 243। এটাকেও 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা হবে 50। আবার এটাকে 3 দিয়ে ক্যান্সেল করা যাবে। 3 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 81, এখানটা পড়ে থাকছে 72। আরেকবার লিখে নিচ্ছি 72 ইন্টু 50 বাই দিয়ে হচ্ছে 81। 9 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 9 পড়ে থাকবে, এখানটা পড়ে থাকবে 8। মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 400/9। এটাকে আমরা ভাগ করে পূর্ণ সংখ্যায় চেঞ্জ করে দিচ্ছি। তাহলে 44/4/9, 44/4/9 এত পার্সেন্ট, এটা হচ্ছে আনসার। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। এখানে বলেছিল যে করিম বিক্রি করছে 4860 এই দামে। কাকে বিক্রি করছে? মোহনকে বিক্রি করছে। মোহন কোনো একটা দামে রহিমকে বেচেছে। তো বলছে মোহন যে দামে রহিমকে বেচলো সেই দামে যদি করিম বেচতো তাহলে করিমের 17% প্রফিট হতো। তো আমরা কি করেছি, 19% লসে দামটা দেওয়া ছিল এটা। তো 17% প্রফিটে দামটা কত হবে সেটা আমরা বার করলাম। কি করেছি, প্রথমে আমরা সিপিটা বার করলাম। সিপি বেরিয়ে গেল 6000। তারপরে 17% লাভে বিক্রয় মূল্যটা বার করলাম 7020। এটা হচ্ছে 17% লাভে বিক্রয় মূল্য। তাহলে মোহনের ক্ষেত্রে সিপি কত হচ্ছে 4860। মোহন তো কিনেছিল 4860 টাকায় আর বিক্রি করেছে কততে? 7020 টাকায়। তাহলে প্রফিট কত হয়েছে? সেখান থেকে লাভটা বার করলাম, তারপরে লাভের পরিমাণ বার করছি, লাভ বাই সিপি ইন্টু 100। তাহলে পাওয়া যাচ্ছে 44.49%। এটা হচ্ছে আনসার। তারপরে প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে যে একটা প্যান্ট 20% লাভে এবং একটা জামা 15% লাভে বিক্রি করলে এত টাকা পাওয়া যায়। মোট বিক্রয় মূল্যটা হচ্ছে এত টাকা। আর বলছে যদি প্যান্টটা 25% লাভে আর জামাটা 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরো এত টাকা বেশি পেতেন। তাহলে বলছে প্যান্ট এবং জামার ক্রয় মূল্য কত। এখানে একটা জিনিস নোটিস করবে, এটা কিন্তু বিক্রয় মূল্য দেওয়া হচ্ছে। 20% লাভে প্যান্টটা 20% লাভে আর জামাটা 15% লাভে বিক্রয় মূল্য দেওয়া হচ্ছে 719.50 টাকা। বলছে প্যান্টটা 25% লাভে আর জামাটা 20% লাভে বিক্রি করলে আরো এত টাকা বেশি পেতেন। তাহলে বলছে জামা এবং প্যান্টের ক্রয় মূল্য কত। তো আমরা ধরে নিচ্ছি প্যান্টের ক্রয় মূল্য হচ্ছে x টাকা
এবং জামা এর ক্রয় মূল্য হচ্ছে ওয়াই টাকা। একটাকে আমরা এক্স ধরলাম, একটাকে আমরা ওয়াই ধরলাম। তো প্রথম ক্ষেত্রে লাভে 20% লাভে প্যান্টের বিক্রয় মূল্য কত হবে? লাভে প্যান্টের বিক্রয় মূল্য হয়ে যাবে 120/100 ইন্টু এক্স, এত টাকা। 20% লাভ যেহেতু, তাই না উপরে 120 রাখা হয়েছে, নিচটা 100 রেখেছি, ইন্টু এক্স। আবার 15% লাভে জামার বিক্রয় মূল্য কত হবে? এটা হয়ে যাবে 115/100 এত ওয়াই টাকা। কথাটা বুঝতে পারলে? 20% লাভে প্যান্টের বিক্রয় মূল্য কত হবে? 120x/100 এত টাকা। আর 15% লাভে জামার বিক্রয় মূল্য কত হবে? 115y/100 এত টাকা। যেহেতু 15% লাভ বলেছিল, তাই জন্য আমরা উপরটা রেখেছি 115। এবার এই দুটোর মোট বিক্রয় মূল্য বলে দিয়েছে 719.50। তাহলে লেখা যেতে পারে 120x/100 প্লাস 115y/100 ইকুয়াল টু হচ্ছে 719.50। এখান থেকে পয়েন্টটা তুললে তলায় 100 আসবে। তো এটাকে যদি লসাগু করা যায় তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে 120x115y ইকুয়াল টু হচ্ছে 71950/100। লসাগু করে যোগ করলাম, 100টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হবে? 120x প্লাস 115y ইকুয়াল টু হচ্ছে 71950। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আবার দ্বিতীয় ক্ষেত্রে বলছে প্যান্টটা বেচেছে 25% লাভে, তাহলে এখানটা লিখবো দ্বিতীয় ক্ষেত্রে বলে। প্যান্টটা বেচেছে 25% লাভে, তাহলে 25% লাভে প্যান্টের বিক্রয় মূল্য কত হবে? 25% লাভে প্যান্টের বিক্রয় মূল্য ইকুয়াল টু হয়ে যাবে 125/100 এত এক্স টাকা। আবার 20% লাভে জামার বিক্রয় মূল্য কত হবে? 20% লাভে জামার বিক্রয় মূল্য হয়ে যাবে 120y/100 এত টাকা। তাহলে মোট বিক্রয় মূল্য কত হচ্ছে? 125x/100 প্লাস 120y/100। এই যে বিক্রয় মূল্যটা, এটা বলছে আগের বিক্রয় মূল্য থেকে 30.50 এত টাকা বেশি। তো আগের বিক্রয় মূল্য কত ছিল? 719.50 ছিল, এর থেকে 30.50 এত টাকা বেশি। তাহলে কত হচ্ছে? এখানটায় প্লাস করলে হয়ে যাচ্ছে 100, এখানটা বসছে 125x প্লাস 120y, এখানটায় প্লাস করলে হয়ে যাচ্ছে 750.00। পয়েন্টটা তুললে তলায় 100 বসবে, এখান থেকে 100টাকে ক্যান্সেল করা যাবে। তাহলে কত হচ্ছে? 125x প্লাস 120y ইকুয়াল টু হচ্ছে 75000। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তো আমরা এখানে 1 নাম্বার ইকুয়েশনটাকে একটু সলভ করবো। কিরকম ভাবে সলভ করবো দেখো, আমরা এখান থেকে 5টায় কমন নিয়ে নিচ্ছি। 5টায় কমন নিলে হয়ে যাবে 24x প্লাস 23y, আর এখানটায় লেখা যেতে পারে 71950টাকে আমরা লিখছি 14390 ইন্টু 5। তাহলে দেখো বোথ সাইডে 5টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে? এখানটা পড়ে থাকছে 24x প্লাস 23y ইকুয়াল টু হচ্ছে 14390। সংখ্যাটা ছোট হয়ে গেল,
আমি এটাকে 1 নাম্বার ইকুয়েশন ধরছি, এর ফলে ইকুয়েশনটা ছোট হয়ে যাবে। এটাকেও একটু সিম্পলিফাই করছি, কি করব, সেম প্রসিডিউর অ্যাপ্লাই করব। 5টাকে কমন নেব, তাহলে পরে থাকবে 25x 24y, এখানটা হয়ে যাচ্ছে 1500 ইন্টু 5। তো 5টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হবে, 25x প্লাস 24y ইকুয়াল টু হচ্ছে 15000। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। আমরা এই ইকুয়েশনটাকে 2 নাম্বার ইকুয়েশন ধরছি। তাহলে 1 নাম্বার ইকুয়েশনটা কত পাওয়া গেল, 24x প্লাস 23y, 24x প্লাস 23y ইকুয়াল টু হচ্ছে 14390। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আর 2 নাম্বার ইকুয়েশনটা কত পাওয়া গেছে, 25x প্লাস 24y, 25x প্লাস 24y ইকুয়াল টু হচ্ছে 15000। তো আমি কি করছি, আমি ওপরের ইকুয়েশনটাকে 25 দিয়ে মাল্টিপ্লাই করছি, নিচেরটাকে আমি 24 দিয়ে মাল্টিপ্লাই করছি। ক্যালকুলেশনটা অনেকটাই বড় হবে, কিছু করার নেই এখানে আমাদের। তো 24 ইন্টু 25 করলে কত হচ্ছে, 24 ইন্টু 25 করলে হয়ে যাচ্ছে 600x। 23 সাথে 25টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 575 এত y। নেক্সট 14390, তার সাথে যদি আমরা 25টাকে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাব 5359750। আবার 24 দিয়ে 25x-টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 600x, 24 এর সাথে 24টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 576y। আবার 15000 তার সাথে 24টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 3640। সাইনটাকে চেঞ্জ করছি, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। এখানটায় পড়ে থাকছে কত, এখানটায় পড়ে থাকছে -y, এখানটায় পড়ে থাকছে -250। মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে y ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 250। তাহলে আমরা yটা পেয়ে গেলাম 250। এটাকে আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবো। আমরা 2 নাম্বার ইকুয়েশনে বসাচ্ছি। 2 নাম্বার ইকুয়েশনটা ছিল 25x প্লাস 24y ইকুয়াল টু ছিল 15000। 25x যেরকম ছিল সেরকম রইল, ওয়াইয়ের জায়গায় আমরা লিখে দিচ্ছি 250, ওয়াইয়ের জায়গায় আমরা লিখে দিলাম 250 ইকুয়াল টু হচ্ছে 15000। 24 এর সাথে 250টাকে মাল্টিপ্লাই করলে কত হবে, এটা হয়ে যাচ্ছে 6000। টাকে আমি সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে, 15000 মাইনাস 6000। 25x ইকুয়াল টু হয়ে যাবে 9000। তাহলে x ইকুয়াল টু কত হবে, 9000 বাই 25। তো 9000কে 25 দিয়ে ডিভাইড করলে পাওয়া যাচ্ছে 360। এখানটা ক্যান্সেল করলে পড়ে থাকবে 360। তাহলে আমরা x এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 360। আর ওয়াইটা কত পাওয়া গেছে, ওয়াইটা পাওয়া গেছে 250। আচ্ছা, এক্স কোনটাকে ধরা হচ্ছিল, এক্সটা ধরা হচ্ছিল একটা প্যান্টের দামকে। তাহলে একটা প্যান্টের দাম পাওয়া যাচ্ছে 360 টাকা, লাস্টে লিখে দেবে যত প্যান্টের দাম হচ্ছে 360 টাকা, জামার দাম হচ্ছে 250 টাকা। এটাই হচ্ছে আনসার। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্নে বলছে যে কোনো একজন লোক 3000 টাকার চাল কিনেছিল। তো এই চালটার 1/3 অংশ 20% ক্ষতিতে বেচেছে, 2/5 অংশ 25% লাভে বেচেছে। তো বলছে বাকি যে চালটা রইল, সেই বাকি চালটা কত পার্সেন্ট লাভে বেচলে টোটালটার ওপরে 10% লাভ হবে। কথাটা বুঝতে পারলে?
3,000 টাকার চাল ছিল, 3,000 টাকার চালের মধ্যে 1/3 অংশ 20% ক্ষতিতে বেচেছে, 2/5 অংশ বেচেছে 25% প্রফিটে। বলছে বাকিটা কত টাকায়, মানে কত লাভে বেচলে মোটের ওপর 10% লাভ থাকবে। তাহলে এখানটা লিখছি মোট চাল বলে। তো মোট চালের সিপি কত আছে? 3,000 টাকা। প্রফিট কতখানি করতে চান? 10%। তাহলে মোট চাল বিক্রি করে কত টাকা পেতে হবে? মোট চালের বিক্রয় মূল্য হয়ে যাবে 3,000 ইন্টু 110/100, তাহলে হয়ে যাচ্ছে 3,300 টাকা। তাহলে মোট চালটাকে বিক্রি করে এত টাকা উপার্জন করতে হবে। এবার আমরা লিখছি প্রথম ক্ষেত্রে বলে। তো 3,000 টাকার 1/3 অংশ চাল বলতে কত? 3,000 টাকার 1/3 অংশ বলতে কত হবে সেটা আমরা আগে বার করছি। 3,000 ইন্টু 1/3 হয়ে যাবে, তো ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 1,000, তাহলে হয়ে যাচ্ছে 1,000 টাকা। মানে 3,000 টাকার 1/3 অংশ চাল যে বলেছিল 20% ক্ষতিতে বেচেছে, তো 3,000 টাকার 1/3 অংশ মানে কত? 1,000 টাকার চাল 20% ক্ষতিতে বেচেছে, 1,000 টাকার চাল 20% ক্ষতিতে বেচেছে। তাহলে সিপিটা হচ্ছে 1,000 টাকা, ক্ষতি কত বলছে? ক্ষতি বলছে 20%, তাহলে এসপি কত হবে? এসপিটা হয়ে যাবে 80/100, এটা দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে, 80/100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কেননা 20% ক্ষতি বলেছিল। দুটো জিরো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হচ্ছে 800 টাকা। এটা হয়ে যাচ্ছে এসপি প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, এবার বলছে যে 3,000 টাকা 2/5 অংশ চাল বেচেছে, তো কতখানি পরিমাণ সেটা আমরা বার করব। তাহলে লিখবো 3,000 টাকার 2/5 অংশ, এটা বলতে কি বোঝায়? 3,000 ইন্টু 2/5, 5 দিয়ে ক্যান্সেল করলাম, তাহলে এখানটা পড়ে থাকবে 600, তাহলে হয়ে যাচ্ছে 1,200 টাকার চাল। 3,000 টাকা 2/5 অংশ মানে হচ্ছে 1,200 টাকার চাল। তো এটা বেচেছে কতখানি লাভে? এটা বলছে 25% লাভে বেচেছে, তাহলে সিপি হচ্ছে 1,200 টাকা, প্রফিট হচ্ছে 25%, তাহলে এসপি কত হবে? এসপিটা হয়ে যাবে 1,200 ইন্টু 125/100, যেহেতু 25% লাভ তাই জন্য আমরা উপরটা রেখেছি 125। দুটো জিরো ক্যান্সেল করছি, তাহলে এখানটায় পড়ে থাকবে 1,500 এত টাকা, তাহলে এসপিটা হয়ে যাচ্ছে 1,500 টাকা। এবার লিখবো তৃতীয় ক্ষেত্রে। বাকি চাল কত টাকার আছে? দেখো 3,000 টাকার চাল ছিল, 3,000 টাকার চাল ছিল, তো তার মধ্যে প্রথম ক্ষেত্রে কত টাকার চাল বেচে দিয়েছে? 1,000 টাকার চাল বিক্রি করে দিয়েছে, তাহলে এটা মাইনাস হবে। তো পরে এবারে দেখো 1,200 টাকার চাল বিক্রি করেছে, 2/5 অংশ মানে হচ্ছে 1,200 টাকা, তো দ্বিতীয় ক্ষেত্রে 1,200 টাকার চাল বিক্রি হয়ে গেছে, তাহলে কত টাকার চাল পড়ে রয়েছে? এটাকেও মাইনাস করতে হবে, তাহলে মাইনাস করলে হয়ে যাচ্ছে 800 টাকা। 800 টাকার চাল পড়ে রয়েছে। তো বাকি চালের এসপি কত হবে? বাকি চালের তো আমরা সিপিটা পেয়ে গেছি, এবার এসপিটা আমরা বার করছি। উনি তো ভেবেছিলেন যে মোট 10% লাভে বিক্রি করবেন, মানে 3,300 টাকা হয়েছিল, 10% লাভ মানে 3,300 টাকা হয়েছিল, 3,300 টাকায় মোট চালটা বিক্রি করতে চান। তো 1/3 অংশ বেচে কতখানি পেয়েছেন? 1/3 অংশ বেচে পেয়েছেন এই যে 800 টাকা, 1/3 অংশ বেচে পেয়েছেন 800 টাকা,
2 5 অংশ বেচে কত পেয়েছেন? 2 5 অংশ বেচে পেয়েছেন 1500 টাকা। তাহলে বাকি চালটা বেচে কত টাকা পেতে হবে? বাকি চালটা বেচে কত টাকা পেতে হবে? তো আমরা কি করব? 3300 মাইনাস 800 মাইনাস 1500 করে দেবো। এটা হয়ে যাচ্ছে হাজার টাকা। মানে বাকি চালটা বেচে হাজার টাকা পেতে হবে। ঠিক আছে, সিপি দেওয়ার হচ্ছে 800, এসপি দেওয়ার হচ্ছে 1000। প্রফিট কতখানি করবে? প্রফিটটা হয়ে যাচ্ছে 1000 মাইনাস 800, তাহলে হয়ে যাচ্ছে 200 টাকা। তাহলে বাকি চালটা বেচে 200 টাকা প্রফিট করতে হবে, তাই তো? তাহলে প্রফিটের পার্সেন্টেজ কত হবে? তাহলে এখানটা লিখবো লাভের হার ইকাল টু প্রফিট বাই সিপি ইন্টু 100। তো প্রফিট বলতে কত ছিল? প্রফিট বলতে হচ্ছে 200 টাকা। 200 টাকা প্রফিট করতে হবে। সিপি বলতে কত আছে? 800 টাকা চাল বেচবে এবারে, তাই সিপির জায়গায় লিখবো 800 ইন্টু হচ্ছে 100। ক্যান্সেল করলে 4 পড়ে থাকছে, 4 দিয়ে কাটলে 25 পড়ে থাকছে। তাহলে লাভের আর হচ্ছে 25%। বাকি চাল 25% প্রফিটে বেচতে হবে। এটাই হচ্ছে আনসার। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। মোট 3000 টাকার চাল ছিল, ভদ্রলোক এর ওপর 10% প্রফিট করতে চায়, তাহলে বিক্রি করতে হবে কত টাকায়? না 3300 টাকায়। তো 1/3 অংশ চাল 20% ক্ষতিতে বেচেছেন, 2/5 অংশ চাল 25% লাভে বেচেছেন। তাহলে বলছে বাকি চালটা কত পার্সেন্ট লাভে বিক্রি করলে মোট এই 3300 টাকাটা পাবেন। তার জন্য আমরা কি করেছি? প্রথমে 1/3 অংশ চাল বলতে কতটা সেটা বার করলাম, সেটা আমরা পেয়ে গেলাম 1000 টাকা। 2/5 অংশ চাল বলতে কত? না 2/5 অংশ চাল বলতে আমরা পেয়ে যাচ্ছি 1200 টাকা। এবার দেখা গেল এই 1/3 অংশ চাল অর্থাৎ 1000 টাকার চালটা বেচেছেন কততে? 20% ক্ষতিতেই, মানে 800 টাকায় বেচেছেন। এই যে 800 টাকায় বেচেছেন। আবার 2/5 অংশ চাল মানে 1200 টাকার চালটা বেচেছেন কততে? 1200 টাকার চালটা বেচেছেন 25% প্রফিটে, মানে পাওয়া গেল 1500 টাকায়। 1500 টাকায় বেচেছেন, তাহলে কত টাকার চাল পড়ে থাকছে? আমরা এই 3000 থেকে 1000 টাকা মাইনাস করেছি, আবার 1200 টাকা মাইনাস করেছি, তাতে পড়ে থাকছে, তাতে পাওয়া যাচ্ছে কত টাকা চাল পড়ে রইল? এই যে চাল পড়ে রয়েছে 800 টাকার। আবার একই রকম ভাবে 3300 টাকায় বিক্রি করতে হবে। তো এই 1000 টাকা চালটা বেচেছেন 800 টাকায়, 1200 টাকার চাল বেচেছেন 1500 টাকায়, তাহলে বাকি চালটা বেচে কত টাকা পেতে হবে? না বাকি চালটা বেচে 1000 টাকা পেতে হবে। তাহলে দেখো 800 টাকার চাল বেচে 1000 টাকা পেতে হবে, তাহলে প্রফিট কতখানি করতে হচ্ছে? প্রফিট করতে হচ্ছে 200 টাকা। কতটা বুঝতে পারলে? 800 টাকার চালে তাহলে প্রফিট করতে হচ্ছে 200 টাকা। তাহলে প্রফিটের পার্সেন্টেজ কত? প্রফিট বাই সিপি ইন্টু 100 করে দিয়েছি, তাতে প্রফিট পার্সেন্টেজ পাওয়া যাচ্ছে 25%। এটাই হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নে বলছে যে কোনো একজন চা ব্যবসায়ী 80 টাকায় কোনো একটা চা বিক্রি করলে, মানে 1 কেজি চা 80 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়। মানে 80 টাকায় বিক্রি করছেন, তাতে ওনার 20% ক্ষতি হচ্ছে। তো বলছে যে আরেক ধরনের চা রয়েছে যেটাকে 200 টাকায় বিক্রি করছেন, তো তাতে ওনার 25% লাভ হচ্ছে। তো বলছে এই দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে বিক্রি করলে, কি অনুপাতে মিশিয়ে 150 টাকা করে বিক্রি করলে ওনার 25% লাভ থাকবে, সেটা জিজ্ঞেস করেছে। এক ধরনের চা রয়েছে যেটা 80 টাকায় বিক্রি করলে ওনার 20% হচ্ছে ক্ষতি। আরেক ধরনের চা রয়েছে যেটা 200 টাকায় বিক্রি করলে ওনার 25% লাভ হচ্ছে। তো বলছে এই দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে বিক্রি করলে প্রতি কেজি 150 টাকায় বিক্রি করলে 25% লাভ থাকবে। তো আমরা কি করব? এই সবকটা সিপিটা বার করব।
মানে এটা তো 20% ক্ষতিতে দাম দেওয়া ছিল, তাহলে সিপি কত হবে সেটা বার করব। এটা 25% প্রফিটে দাম দেওয়া ছিল, তাহলে সিপি কত হবে বার করব। এটাও দেওয়া রয়েছে 25% প্রফিটে, তাহলে সিপিটা কত সেটা আমরা বার করব। তাহলে লিখবো যে প্রথম চায়ের হিসেবটা করছি। এটার এসপি হচ্ছে 80 টাকা। ক্ষতি কত বলছে? ক্ষতিটা বলছে 20%। তাহলে সিপি কত? সিপি বার করবার জন্য আমরা তলাটায় 80 লিখবো, ওপরটায় 100 লিখবো। যেহেতু 20% দেওয়া ছিল তাই নিচটায় বসেছে 100 মাইনাস 20, মানে হচ্ছে 80। 80টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকছে 100 টাকা। প্রথমটার আমরা সিপি পেয়ে গেছি 100 টাকা। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে এখানটায় এসপি কত দেওয়া ছিল? এসপি দেওয়া ছিল 200 টাকা। লাভ কত দেওয়া রয়েছে? 25%। তো আমরা সিপিটা বার করছি, তাহলে কত হবে? 200 ইন্টু 100/125 লিখবো। যেহেতু 25% প্রফিটে দামটা দেওয়া রয়েছে তাই জন্য তলাটায় লিখেছি 125, 100 প্লাস 25, তাহলে হয়েছে 125। 25 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পড়ে থাকবে 5, এখানটা পড়ে থাকবে 8। 5 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পড়ে থাকবে 20, তাহলে কত হচ্ছে? 160 টাকা। এটা হচ্ছে সিপি। আবার নতুন চার্টার আমরা সিপি বার করব। এটা লিখলাম নতুন মিশ্র চা বলে। তো নতুন মিশ্র চাটার এসপি কত বলেছিল? এসপি বলেছিল 150 টাকা। এসপি বলছে 150 টাকা। প্রফিট কত বলছিল? প্রফিট বলছিল 25%। তাহলে সিপি কত হবে? সিপি হয়ে যাবে 150 ইন্টু 100/125। যেহেতু 25% লাভে বিক্রয় মূল্যটা দেওয়া রয়েছে তাই আমরা তলায় লিখেছি 125। 25 দিয়ে কাটছি, তাহলে এখানটা পড়ে থাকবে 4, এখানটা পড়ে থাকবে 5। 5 দিয়ে কাটছি, তাহলে এখানটা পড়ে থাকবে 30। তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে? মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 120, এত টাকা। তাহলে এটা সিপিটা আমরা পেয়ে যাচ্ছি 120 টাকা। তাহলে আমাদের কি বার করতে হবে এবার? একটা চায়ের সিপি রয়েছে 100 টাকা, আর একটা চায়ের সিপি রয়েছে 160 টাকা। আর একটা নতুন যে চা তৈরি করা হয়েছে তার সিপি রয়েছে 120 টাকা। তাহলে এই প্রথম দু প্রকারের চা কি অনুপাতে মেশালে নতুন চাটার দাম হবে 120 টাকা? এটা আমাদের বার করতে হবে। তো আমরা কি করব? ধরি x:y অনুপাতে মেশাতে হবে। ধরে নিচ্ছি x:y অনুপাতে মেশাতে হবে। তাহলে লিখবো যে প্রথম প্রকার x কেজি এর মূল্য কত হবে? প্রথমটা সিপি কত ছিল? প্রথমটা সিপি ছিল 100 টাকা, তাহলে এটা হয়ে যাবে 100x, এত টাকা। আবার লিখবো দ্বিতীয় প্রকার y কেজি এর মূল্য কত হবে? এটার দাম ছিল 160, তাহলে এটা হয়ে যাবে 160y টাকা। মোট মূল্য কত হচ্ছে? মোট মূল্য হয়ে যাচ্ছে 100x প্লাস 160y, এত টাকা। মোট চা কত হচ্ছে? মোট চা হয়ে যাচ্ছে x প্লাস y, এত কেজি। তাহলে লিখবো যে 1 কেজির দাম কত? 1 কেজি এর দাম হয়ে যাবে মোট চায়ের দাম বাই মোট চা। মোট চায়ের দাম ছিল এটা, মোট চা ছিল এতখানি।
কথাটা বুঝতে পারলে? মোট দাম বাই মোট চায়ের পরিমাণ, এই দুটোকে ডিভাইড করলে আমরা 1 কেজির দামটা পেয়ে যাব। তো এই 1 কেজির দামটা কত দেওয়া রয়েছে? 1 কেজির দামটা দেওয়া রয়েছে 120 টাকা। 1 কেজির দামটা দেওয়া রয়েছে 120 টাকা। তো এখান থেকে সলভ করে আমাদের x/y টা বার করতে হবে। তাহলে কি করব? ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে 100x প্লাস 160y। 120-র সাথে x প্লাস y-টা মাল্টিপ্লাই হবে, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে 100x প্লাস 160y ইকুয়াল টু হচ্ছে 120x প্লাস 120y। তো আমরা x গুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে হয়ে যাবে 100x মাইনাস 120x। আবার y গুলোকে একদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কত হবে? 120y মাইনাস 160y। এই দুটোকে মাইনাস করলে হয়ে যাচ্ছে মাইনাস 20x, এখানটায় হয়ে যাচ্ছে মাইনাস 40y, মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত পাওয়া যাচ্ছে? 20x ইকুয়াল টু হচ্ছে 40y। তো আমরা x এর তলায় y-টাকে নিয়ে আসবো, তাহলে কত হচ্ছে? x বাই y। 20টা পাশে ডিভাইড হয়ে যাবে, x এর তলায় y নিয়ে আসলাম, 40-এর তলায় 20টাকে নিয়ে গেলাম, তো ক্যান্সেল করলে কত পড়ে থাকছে? 2/1। তাহলে x/y ইকুয়াল টু কত পাচ্ছি? 2:1। মানে এই দু প্রকারের চা এই অনুপাতে মেশাতে হবে, এটা হচ্ছে আনসার। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। এখানে প্রথমে বলে দেওয়া ছিল যে এক প্রকার চায়ের 80% লসে বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। আমরা সিপিটা বার করেছি, 100 টাকা পাওয়া গেছে। আরেকটা চায়ের 200 টাকা বিক্রয় মূল্য হলে প্রফিট হচ্ছে 25%, প্রফিটটা হচ্ছে 25%। তো আমরা সেখান থেকে সিপিটা বার করেছি। প্রথম চায়ের লস দেওয়া ছিল 20%, এসপি দেওয়া ছিল 80 টাকা, আমরা সিপি বার করেছি। পরের চাটার প্রফিট দেওয়া ছিল 25% আর এসপি দেওয়া ছিল 200 টাকা, আমরা সেখান থেকে সিপিটা বার করেছি 160 টাকা। এবার আরেকটা চা দেওয়া ছিল যার 25% প্রফিটে এসপি হচ্ছে 150 টাকা, তো আমরা সেখান থেকে সিপিটা বার করেছি 120 টাকা। 25% প্রফিটে এসপি দেওয়ার হচ্ছে 150, আমরা সিপিটা বার করেছি 120 টাকা। তো এবার বলছে এই দু ধরনের চাকে কি অনুপাতে মেশালে এই নতুন মিশ্রণটা তৈরি করা সম্ভব। কথাটা বুঝতে পারলে? মানে 100 টাকা সিপির চাটাকে আবার 160 টাকা ক্রয় মূল্য চাটার সাথে কি অনুপাতে মেশালে নতুন চাটার ক্রয় মূল্য হবে 120 টাকা। তো আমরা ধরে নিয়েছি দুটো চাকে x/y অনুপাতে মেশাতে হবে। তো প্রথম প্রকারের x কেজির দাম কত হবে? এটা হয়ে যাচ্ছে 100x। দ্বিতীয় প্রকারের y কেজির দাম কত হবে? এটা হয়ে যাচ্ছে 160y। মোট মূল্য কত হচ্ছে? 100x প্লাস 100y টাকা, 160y টাকা। মোট চা কত হচ্ছে? x কেজি প্লাস y কেজি, দুটোকে যোগ করে দেওয়া হচ্ছে, তাহলে 1 কেজির দাম কত হবে? মোট মূল্য বাই মোট পরিমাণ, তাহলে পাওয়া যাচ্ছে এটা ইকুয়াল টু দেওয়া হচ্ছে 120, এটা ইকুয়াল টু দেওয়া হচ্ছে নতুন চাটার সিপি মানে 120। তো এখান থেকে সলভ করে আমরা x/y-টাকে বার করেছি, সেটা পাওয়া গেছে 2:1। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, পরবর্তী পার্টে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছি। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে ভিডিওটাকে একবার ব্যাক করে দেখে নিও। ধন্যবাদ।